এই আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমাদের শ্বশুরদের যে বিঘায় বিঘায় জমি আছে সেই জমি দেখতে। ঠিক আছে, চলো আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের মানে গ্রামের মানুষের কেমন বিঘায় বিঘায় জমি থাকে, সেই মাপটা আজকে তো আপনাকে বুঝাবো। ঠিক আছে, ওকে। এবার যেহেতু বর্ষার সিজনে বাড়িতে আসার পর থেকে বৃষ্টি চাইলেও কোথাও বের হতে পারতেছিলাম। প্রতিবার আসলেই ভাবি যে এবার যাব জমি দেখতে, কিন্তু ওই জমিটা আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে, তাই তেমন একটা যাওয়া হয়। আবার বাড়িতে আসলে সেই সুযোগও হয়ে ওঠে না, কিন্তু এবার ঠিক করলাম আমরা যাবই। আর তাই আমরা সবাই মিলে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এই রাস্তাটা তো মোটামুটি সবাই চিনে, এটাকে হাজি রাস্তা বলে। মানে হাজিদের এখানে একটা বিশাল সম্পত্তি আছে আর ওনাদের নিজেদের করা এই রাস্তাটা, তো এটাকে হাজি রাস্তাই বলে। সোশ্যাল মিডিয়ায় একটা সময় এটা খুব ভাইরাল হয়েছিল, অনেক দূর দূর থেকেও মানুষ এটা দেখতে আসছিল। তো ওয়াফির দাদাদের যে জমিটা, সেই জমিতে যাওয়ার এটাই হচ্ছে রাস্তা। যদিও আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে মেন রোডের সাথে গিয়ে মিলে। এই রাস্তাটাই বেশ ভালো লাগে, রাস্তাটা খুব সুন্দর, দুই পাশে সারি সারি গাছ লাগানো আর খুবই মনোরম পরিবেশ। এখন ওনারা এখানে একটা সাইডে লেকও করেছে। আশা করা যায় ভবিষ্যতে এখানে পার্ক বা রিসোর্ট টাইপের কিছু একটা হবে, এটা আমার সম্ভাবনা। তো এই তো আমরা চলে আসলাম ওয়াফির দাদাদের জমিতে। এটা আসলে ওয়াফির দাদাদের যৌথ জায়গা, ওনারা যখন কিনেছিল সবাই একসাথে কিনে। দেখবেন যে গ্রামের মানুষের মুখে যখনই জমির কথা শুনবেন বা জায়গার কথা শুনবেন, সবাই তখন বলবেন যে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। বেসিক্যালি এটা হচ্ছে ওনারা যখন জায়গা কিনে বা কিনেছিল আগে, সবাই কিন্তু যৌথভাবে কিনতো। তো সেই হিসেবে তার সেই ছেলে মেয়েদের ঘরের নাতিপুতি সবাই কিন্তু সেই জায়গার উত্তরাধিকার হয়ে, যেমন 4 ভাই মিলে যদি জায়গা কিনে, তাহলে তাদের যত বংশধর আছে তারা উত্তরাধিকার সূত্রে সেই জায়গার মালিক অটোমেটিকলি হয়ে। আর এইভাবেই গ্রামের সব মানুষের মুখে শোনা যায় যে তাদের বিঘার পর বিঘা অনেক জমি থাকে। এই জমিগুলি ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে ম্যাক্সিমামই যৌথ অবস্থায় থাকে। তবে সবার ক্ষেত্রে এরকম না, কিছু কিছু মানুষের নিজস্ব অনেক সম্পত্তি। তো যাই হোক, আমার শাশুড়ি এখানে আমাকে সমস্ত জমির পরিমাপ বুঝাচ্ছিল, কতটুকু জমি আমাদের এই পাশ ওই পাশ মিলিয়ে। যেহেতু 2 জায়গায় জায়গা ছিল, তো শুনি সেটা খুব ভালো করে আমাদেরকে দেখাচ্ছে। তো জায়গা দেখার পর রাস্তায় আসার সময় আমার শ্বশুরবাড়ির এক পরিচিত গাড়ি ওনারা দেখতে পায়, আর সেখান থেকে আমরা ফ্রি গাড়ি সার্ভিস নিয়ে বাসায় পৌঁছে যাই, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর গ্রামের না এই জিনিসটাই খুব ভালো লাগে, মানে গ্রামের ম্যাক্সিমাম মানুষ অনেকটা আন্তরিক হয়। তো আমরা যখন সেখানে গেলাম, আসলে ওই রোডে খাওয়ার মতো তেমন কিছু নেই বা কোনো কিছু এরকম নেই, গ্রামের রাস্তা তো। তো আমরা এইভাবেই চলে আসি, আর বাসায় আসার পর আমরা নুডলস বানাই আর সবাই মিলে আমরা সন্ধ্যার নাস্তাটা এনজয় করি। এটাই ছিল আজকে আমাদের জমি দেখার গল্প। আপনাদেরও কি এমন বিঘায় বিঘায় জমি? তাহলে কমেন্ট করুন। বাই বাই।